শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর ইংরেজি যে বিষয়টি রয়েছে এই বিষয়টির উপরে লেকচার গাইড থেকে মডেল টেস্ট 2 নিয়ে। মডেল টেস্ট 2-এ আমরা পার্ট এতে যে প্রথম আনসিনটি পাবো, এই আনসিনটি আমি এখন তোমাদেরকে বাংলায় অর্থসহ পড়ে বুঝাবো। দেখো, আনসিনটির নাম হচ্ছে দ্য মাউথ কিওর। কিওর মানে হচ্ছে চিকিৎসা বা প্রতিষেধক, মুখের প্রতিষেধক বা মুখের চিকিৎসা। এটা নিয়েই মূলত গল্পটি লেখা। গল্পটি খুবই চমৎকার। আমরা গল্পটি পড়ব, আমরা শব্দ ধরে ধরে অর্থ বোঝার চেষ্টা করব। দেখো, শুরু করা হয়েছে ঠিক এভাবে। মেনি ইয়ার্স এগো দেয়ার লিভড এ কিং হু হ্যাজ এ ভেরি বিগ মাউথ। দেখো, প্রথম বাক্যে বেশ মজার একটি কথা বলা হয়েছে যে অনেক বছর আগে একজন রাজা ছিলেন যার কিনা ছিল অনেক বড় মুখ, ভেরি বিগ মাউথ। তার মুখটা ছিল অনেক বড়। This affliction had been sent on him because he had not fulfilled a wish of hers. দেখো, এই বাক্যে বলা হয়েছে দিস অ্যাফ্লিকশন। অ্যাফ্লিকশন শব্দের অর্থ হচ্ছে বেদনা বা যন্ত্রণা বা অসুবিধা, এরকম কোনো কিছু। বলা হয়েছে দ্য অ্যাফ্লিকশন হ্যাড বিন সেন্ট অন হিম বাই এ উইচ, WITCH, উইচ। উইচ মানে হচ্ছে ডাইনি। আমরা যে ভূত পেতনি বলি বা ডাইনি বলি, সেটাকে বলা হয় মূলত উইচ বা জাদুকরি, এরকম কোনো কিছু। তো এই যে তার যে ব্যাধিটা তৈরি হয়েছে, তার মুখ বড়, এরকম একটি যন্ত্রণা যে তার তৈরি হয়েছে, এটা মূলত একজন উইচ বা একজন পেতনির মাধ্যমে তৈরি করা হয়েছে। বিকজ হি হ্যাড নট ফুলফিলড এ উইশ অফ হার্স, কারণ সেই যে রাজা, তিনি সেই পেতনির একটা ইচ্ছে পূরণ করেননি। তো এই জন্যই মূলত সেই যে পেতনি বা সেই যে ডাইনি, সে কী করেছে, সে রাজাকে অভিশাপ দিয়েছে এবং যার ফলে তার মুখটা বেশ বড় হয়ে গেছে। এরপর কি হলো দেখো, দ্য কিং ওয়াজ এভার ইন গ্রোয়িং ভেক্সেশন অ্যাবাউট হিজ মাউথ। দেখো, রাজার এই যে যন্ত্রণা, এটি বেড়েই চলেছে এবং এটি ক্রমাগত চলতেই লাগলো। তিনি বেশ বিরক্ত হচ্ছিলেন তার এই সমস্যাটির কারণে। অ্যান্ড রিসলভড টু গিভ হিজ ডটার ইন ম্যারেজ টু দ্য ম্যান হু উড কিউর হিম। দেখো, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কেউ যদি তার এই মুখের সমস্যাটি সমাধান করতে পারে, চিকিৎসা করতে পারে, তাহলে তিনি তার মেয়েকে, তিনি তার কন্যাকে তার কাছে বিয়ে দেবেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা গল্পের প্রথম এই 3টি বাক্যের মধ্য দিয়ে জেনে নিলাম কি, একজন রাজা ছিলেন, তার মুখটি ছিল অনেক বড়। তার মুখটি বড় হওয়ার কারণ হচ্ছে তিনি কোনো একটি পেতনি বা ডাইনির কোনো একটি ইচ্ছে পূরণ করেননি, যার কারণে সেই পেতনি বা ডাইনি অভিশাপ দিয়েছে, আর ফলে তার মুখটা বড় হয়ে গেছে। তিনি তার মুখটা নিয়ে বেশ বিরক্ত ছিলেন এবং তিনি চিন্তা করলেন যদি কোনো ব্যক্তি তার এই মুখের চিকিৎসা করে দিতে পারে, তাহলে তিনি তার কাছে তার মেয়ের বিয়ে দেবেন। আমরা এতটুকু জানলাম। এরপর কি হলো দেখো, ইন এ ভিলেজ নট ফার ফ্রম দ্য প্যালেস দ্য লিভড এ পিজেন্ট কাপল হু হ্যাড এ সন নেমড সেপল। দেখো, সেই যে গ্রাম যেখানে প্যালেস বা রাজপ্রাসাদ ছিল, সেটি খুব একটা বেশি দূরে ছিল না। দ্য লিভড এ পিজেন্ট কাপল। পিজেন্ট মানে হচ্ছে কৃষক, যারা কৃষি কাজ করেন। তো সেখানে একটি কৃষক দম্পতি ছিল। কাপল মানে তোমরা জানো দম্পতি, স্বামী স্ত্রী, হাজব্যান্ড আর ওয়াইফকে কাপল বলা হয়। তো সেখানে কৃষক দম্পতি বসবাস করত, হু হ্যাড সন, যাদের একজন ছেলে ছিল এবং সেই ছেলের নাম ছিল সেপল। দেখো, বলা হয়েছে হোয়েন হি ওয়াজ 18 years old হি হ্যাড টু গো ফ্রম হোম টু সিক হিজ ফরচুন। যখন তার বয়স ছিল 18 অর্থাৎ 18 বছর, তখন সে বাসা থেকে বের হয়ে যায় টু সিক হিজ ফরচুন, তার ভাগ্যের খোঁজে। তার ভাগ্যের খোঁজে, সে ভবিষ্যতে বড় কিছু একটা করবে, এরকম কোনো একটা খোঁজে সে বাসা থেকে বের হয়ে যায়। দেখো, প্রোভাইডেড উইথ ব্রেড অ্যান্ড মিট হি ওয়ান্ডার্ড forth next morning and he came after a long journey into a great forest. দেখো, সে সাথে করে কিছু রুটি মাংস নিয়ে বের হয়ে আসছিল তার বাসা থেকে। অ্যান্ড হি ওয়ান্ডার্ড ফোর্থ নেক্সট মর্নিং, এবং সে এই জিনিসগুলো নিয়ে ঘুরতে ঘুরতে চতুর্থতম দিন সকালবেলা এসে পৌঁছালো কোনো একটা গভীর জঙ্গলে। সে অনেক বড় একটা জার্নি শেষে একটা গভীর জঙ্গলে এসে সে পৌঁছালো। হোয়েন হি গট ওয়ারি, যখন সে বেশ ক্লান্ত হয়ে পড়ল। দেখো, ওয়ারি শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া।
যখন সে বেশ ক্লান্ত হয়ে পড়ল, হি স্যাট ডাউন ইন দ্য শ্যাডো অফ এ গ্রেট ট্রি অ্যান্ড টুক আউট হিজ প্রভিশনস। দেখো সে খুব ক্লান্ত হয়ে পড়ল, অ্যান্ড হি স্যাট ডাউন ইন দ্য শ্যাডো অফ দ্য গ্রেট ট্রি, এবং সে সেই বড় গাছের যে ছায়া ছিল সেই ছায়ার নিচে সে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলো, অ্যান্ড টুক আউট অফ হিজ প্রভিশনস, এবং সে তার সাথে করে যে সকল খাদ্য সামগ্রী এনেছিল সেই খাবারগুলো সে গ্রহণ করতে শুরু করলো। দেখো প্রভিশনস শব্দের অর্থ হচ্ছে রসদ বা অন্যান্য যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলো। তো সাথে করে যে খাবারগুলো নিয়ে এসেছিল সে সেই গাছের ছায়ায় বসে সেগুলো খেতে লাগলো। ইট ওয়াজ ইভিনিং, এটা সন্ধ্যাবেলা ছিল। সো হি অফার্ড আপ এ প্রেয়ার অ্যাট দ্য চ্যাপেল স্ট্যান্ডিং নিয়ার দ্য ট্রি অ্যান্ড ফিল অ্যাসলিপ। দেখো এটা ছিল সন্ধ্যাবেলা। সো হি অফার্ড আপ এ প্রেয়ার অ্যাট দ্য চ্যাপেল। এখানে চ্যাপেল শব্দটার অর্থ তোমরা খেয়াল করো। চ্যাপেল হচ্ছে খ্রিস্টান ধর্মীয় যে সকল ব্যক্তিরা রয়েছেন বা মানুষেরা রয়েছেন তারা তাদের উপাসনা করার জন্য একটি জায়গা, সেই জায়গাকে বলা হয় মূলত চ্যাপেল। তো সন্ধ্যাবেলা খ্রিস্টানরা যেহেতু প্রার্থনা করে, সেই ছেলেটি যার নাম ছিল সেপেল, সেও সেই চ্যাপেলে দাঁড়িয়ে প্রার্থনা করলো এবং সে একটা সময় ফিল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ল। তো আমরা এতটুকু জানলাম। এরপর কি হলো দেখো, টুয়ার্ডস মিডনাইট হি হার্ড এ লাউড ক্র্যাশ। দেখো রাতের দিকে মানে মধ্যরাতের দিকে সে একটা ক্র্যাশ বা সংঘর্ষের শব্দ শুনলো, যেন কোনো কিছু একটা এসে তার আশেপাশে পড়েছে এরকম একটা শব্দ সে শুনতে পেল। অ্যাওয়াকিং, যখন সে জাগ্রত হলো তখন কি হলো, হি স টু হোয়াইট স্পিরিটস স্ট্যান্ডিং বাই দ্য চ্যাপেল। সে দেখতে পেল যে দুইটা সাদা রঙের দুইটা আত্মা স্ট্যান্ডিং বাই দ্য চ্যাপেল, অর্থাৎ সেই চ্যাপেলের পাশে সেই দুইটা সাদা রঙের আত্মা দাঁড়িয়েছিল। এখানে স্পিরিট মানে হচ্ছে আত্মা। আত্মা বলতে এখানে বোঝানো হয়েছে ভূতের কথা। দুইটা সাদা রঙের ভূত সেই যে চ্যাপেলের পাশে দাঁড়িয়েছিল। ওয়ান অফ দেম সেইড টু আদার, যেহেতু তাদের মধ্যে দুজন ছিল, একজন আরেকজনকে বলতে লাগলো, ইট ইজ নাও এ ইয়ার অ্যান্ড এ ডে সিন্স আই। দেখো বলা হয়েছে যে প্রায় 1 বছর 1 দিন হয়ে গেল, বিকজ অফ অ্যান আনফুলফিলড উইশ, কারণ কোনো একটা অপরিপূর্ণ উইশ বা ইচ্ছার মাধ্যমে আমি এমনটি হয়েছি। কস্ট দ্য মাউথ অফ দ্য কিংডম নিয়ার হিয়ার টু গ্রো সো, এবং ঠিক এ কারণে এই রাজ্যের যে রাজা রয়েছে তার মুখটা বড় হয়ে গেছে। বাট হি ক্যান বি কিউরড, কিন্তু সে নিরাময়ও হতে পারে, অর্থাৎ তার চিকিৎসাও হতে পারে। 2 hours ডিস্টেন্স ফ্রম হিয়ার ইজ এ স্মল লেক, এখান থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বে রয়েছে একটি ছোট লেক বা জলাশয়। ইন দ্য লেক ইজ দ্য ফিশ উইথ 5 eyes অর মোর, সেই যে লেক বা জলাশয় সেখানে একটি মাছ রয়েছে যে মাছের 5টি চোখ আছে বা তার চেয়ে বেশি চোখ আছে। হি হু ইটস দ্যাট ফিশ র, যে ব্যক্তি এই মাছটি কাঁচা খাবে, ইজ অ্যাট ওয়ান্স ফ্রি ফ্রম হিজ মিসফরচুন, সে তার যে দুর্ভাগ্য রয়েছে সেই দুর্ভাগ্য থেকে মুক্তি পাবে। হোয়াট এভার দেবী, সে যেরকমই থাকুক না কেন তার দুর্ভাগ্য থেকে সে মুক্তি পাবে। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা জানতে পারলাম ওই যে দুইটি আত্মা এখানে দাঁড়িয়ে ছিল, সেই দুইটি আত্মার মধ্যে একটি আত্মা হচ্ছে সেই পেতনি, যে পেতনি মূলত রাজাকে অভিশাপ দিয়েছিল এবং তার মুখটি বড় করে দিয়েছিল, এবং সে অন্য একজনকে, অর্থাৎ তার সাথে দাঁড়ানো অন্য একজন পেতনিকে সেটা বলতে লাগলো যে আমি এখানকার রাজার মুখটি বড় করে দিয়েছি, কিন্তু তার একটা চিকিৎসা রয়েছে, এবং সেই চিকিৎসাটি কি সেটিও কিন্তু সে এখানে বলে দিয়েছে। সেই চিকিৎসাটি হচ্ছে ওই জায়গা থেকে 2 ঘন্টা দূরত্বের একটি পথ, এবং সেই পথের পরেই রয়েছে ছোট একটা জলাশয়, এবং সেই জলাশয়ে একটা মাছ আছে, সে মাছের 5টা বা তার চেয়ে বেশি চোখ আছে। যদি কোনো ব্যক্তি সে যেরকমই অসুস্থ হোক না কেন বা যেরকমই সমস্যাগ্রস্ত হোক না কেন, যদি কোনো ব্যক্তি সে মাছটি কাঁচা অবস্থায় খেয়ে ফেলে তাহলে সে তার সে রোগ থেকে বা সমস্যা থেকে মুক্তি পাবে। শিক্ষার্থীরা, এই কথাগুলো 2 জন পেতনি পরস্পর একজন অন্যজনকে বলছিল, এবং ওই জায়গায় উপস্থিত ছিল কিন্তু সেই কৃষক ছেলে, অর্থাৎ সেই সেপল। তো সে কিন্তু সেটি শুনে নিয়েছে।
দেখো আফটার সাম মোর চক লাইক দিস, ঠিক এরকম আরও কিছু কথা বলার পর দ্য ঘোস্ট ভ্যানিশড, সেই যে ঘোস্ট, সেই যে ভূত, ঘোস্ট মানে হচ্ছে ভূত, তারা ভ্যানিশ হয়ে গেল অর্থাৎ উধাও হয়ে গেল উইথ এ নয়েজ অফ শটগানস, অর্থাৎ শটগান বা বন্দুক যেভাবে শব্দ করে ঠিক সেরকম একটি শব্দ করে তারা সেই জায়গা থেকে ভ্যানিশ হয়ে গেল বা একেবারে উধাও হয়ে গেল। দেখো তারপর কি হলো, শেপেল অ্যাট ওয়ান্স স্প্রিং আপ, তখন সেই যে শেপেল, সেই ছেলেটি সে জাগ্রত হলো, দাঁড়িয়ে গেল সেই জায়গায়, অ্যান্ড ওয়াজ এইগার টু ট্রাই হিজ ফরচুন, এবং সে তার ভাগ্যকে পরিবর্তন করার জন্য খুবই আগ্রহী হয়ে উঠল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ফরেস্ট হি ফাউন্ড দ্য লেক, যখন সে এই জঙ্গলের একেবারে শেষের দিকে চলে গেল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফরেস্ট, জঙ্গলের শেষের দিকে, হি ফাউন্ড দ্য লেক। ইন ইট হি স এ ফিশ উইথ 5 আইস সুইমিং অ্যারাউন্ড, সেই যে হ্রদটি রয়েছে বা জলাশয়টি রয়েছে, সে সেখানে একটি মাছ দেখতে পেল যার কিনা রয়েছে 5টি চোখ, এবং সে কী করছে, সে মাছটি সুইমিং অ্যারাউন্ড, সেই চারিদিকে সাঁতার কেটে বেড়াচ্ছে। ফিশিং ইজ নট ইজিলি ডান, দেখো ওই জায়গায় মাছ ধরাটা আসলে খুব একটা সহজ কোনো কথা ছিল না। ফর শেপেল ল্যাকড টোলস অ্যান্ড হ্যাড টু মেক দেম অ্যাজ বেস্ট হি কুড, দেখো যেহেতু সেই শেপেলের কাছে বা সেই যে ছেলেটির কাছে কোনো প্রকার যন্ত্রপাতি ছিল না মাছ ধরার, এবং এই জন্য তাকে যথাসম্ভব চেষ্টা করতে হয়েছে সে মাছটিকে ধরার জন্য। বাট অ্যাট লাস্ট হি গট দ্য ফিশ, কিন্তু সব শেষে সে মাছটিকে ধরতে সক্ষম হয়েছে। অ্যান্ড অ্যাট ওয়ান্স টুক ইট টু দ্য কিং উইথ দ্য ব্রড মাউথ জাস্ট অ্যাজ দ্য কিং ওয়াজ ইটিং, দেখো সে কী করলো, সে মাছটি সে অবশেষে ধরতে পারল, এবং সে মাছটি ধরার পরে সাথে করে সে রাজার কাছে নিয়ে আসলো, সেই রাজার কাছে যে রাজার কিনা অনেক বড় মুখ ছিল। এরপর কি হলো দেখো, কুইকলি শেপল ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড টোল্ড হি হ্যাড এ কিওর ফর দ্য কিংস ম্যালেডি, দেখো বলা হয়েছে সে খুব দ্রুতই সে রাজার কাছে চলে গেল এবং রাজাকে বলল তার কাছে রাজার এই রোগের একটা প্রতিষেধক রয়েছে। কিওর মানে আমি তোমাদেরকে জানিয়েছি প্রতিষেধক বা ওষুধ, আর এখানে বলা হচ্ছে কিংস ম্যালেডি, মেলেডি মানে হচ্ছে সমস্যা, রাজার যে সমস্যা বা ব্যাধি রয়েছে সে ব্যাধির একটা প্রতিষেধক সেই ছেলের কাছে আছে, সে সেটি বলল। হি শোড দ্য রেয়ার ফিশ টু দ্য কিং, সে তখন সেই দুর্লভ, দেখো রেয়ার, রেয়ার মানে হচ্ছে দুর্লভ, যা খুব সহজে পাওয়া যায় না, সে সেই দুর্লভ মাছটি রাজাকে দেখালো। অ্যান্ড অ্যাডেড, সে বলল, নাও আই উইল আস্ক ইউ, নাও আই উইল আস্ক ফর ইউ ডটার টু ম্যারি, এখন আমি আপনাকে বলছি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে। ফর আই থিঙ্ক দ্য ফিশ উইল এনশিওরলি কিওর ইউ অফ ইউর আনফর্চুনেট মাউথ ইফ ইউ ফলো মাই ইনস্ট্রাকশন, দেখো সে বলছে এখন আমি আশা করছি আপনি আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দেবেন, কারণ আমি এটা চিন্তা করছি বা আমি এটা মনে করছি যে এই যে মাছটি আপনি দেখতে পাচ্ছেন উইল এনশিওরলি কিওর ইউ, এটা সম্পূর্ণরূপে আপনাকে নিরাময় করে তুলবে। ইউর আনফর্চুনেট মাউথ, আপনার যে মুখটি রয়েছে, আপনার যে দুর্ভাগ্যজনক মুখটি রয়েছে বা খারাপ যে মুখটি রয়েছে, এটি নিরাময় হয়ে উঠবে ইফ ইউ ফলো মাই ইনস্ট্রাকশনস, যদি আপনি আমার নির্দেশনাগুলো মেনে চলেন। দেখো তারপর কি হলো, দ্য কিং গেভ হিজ ওয়ার্ড ইটস ডিল, দেখো তখন সে রাজা ছেলেটিকে কথা দিলেন যে ঠিক আছে তোমার সাথে আমার ডিল হয়ে গেল বা চুক্তি হয়ে গেল। হি সেইড, অর্থাৎ তিনি তাকে বলেই দিলেন, ফর এভরিথিং এলস হ্যাজ বিন হোপলেস, যেহেতু সব কিছুই এখন একেবারে আশাহীন অবস্থায় রয়েছে, রাজা কোনো কিছুতেই আশা খুঁজে পাচ্ছেন না, তাই তিনি সেই ছেলেটিকে কথা দিলেন এবং তার সাথে ডিল করলেন যে যদি তুমি এই মাছের মাধ্যমে আমার মুখটি ভালো করে দিতে পারো অবশ্যই আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব। দেখো তারপর কি হলো, সেপল প্লেসড দ্য ফিশ ইন দ্য কিংস মাউথ অ্যান্ড হোয়েন হি হ্যাড গল্পড ইট ডাউন হিজ মাউথ গট ইটস ন্যাচারাল সাইজ, দেখো খুবই চমৎকার খুবই মজার ঘটনা এখন ঘটল, যখনই কিনা সেই ছেলেটি মাছটি রাজার মুখে বসিয়ে দিল, প্লেসড মানে হচ্ছে বসিয়ে দেওয়া, তার মুখের মধ্যে রাখলো বা বসিয়ে দিল। অ্যান্ড হোয়েন হি হ্যাড গল্প ইট ডাউন, এবং যখন সে এটি গলাধকরণ করলো, দেখো GULPED, গল্প মানে হচ্ছে গলাধকরণ করা বা খেয়ে নেওয়া, যখনই সে রাজা মাছটি খেয়ে নিল বা গলাধকরণ করলো, হিজ মাউথ গজ ইটস ন্যাচারাল সাইজ, তার মাউথ বা মুখটি আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। দ্য কিং কেপ্ট হিজ ওয়ার্ড,
তখন রাজা তার কথা রাখলেন, অ্যান্ড আফটার সাম ডেজ এ ফাইন ওয়েডিং ওয়াজ সেলিব্রেটেড। এবং তার এবং তার কিছুদিন পরে খুবই চমৎকার একটি বিয়ের অনুষ্ঠান উদযাপিত হলো। শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি খুব চমৎকার একটি গল্প উপস্থাপন করলাম, রাজার মুখের সমস্যা নিয়ে একটি গল্প। আমি প্রতিটি শব্দ ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে, এই গল্প থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এই গল্পের পরেই তোমাদেরকে এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। তারপর রয়েছে এখানে কিছু ডাব্লিউএস কোশ্চেন, এগুলো তোমরা সলভ করবে। যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইড বইটি দেওয়া রয়েছে, তাই এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। এর পরবর্তীতে যেই আনসিন প্যাসেজটি রয়েছে, সেই আনসিন প্যাসেজটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।